আল্লাহ রাসূলের সততার প্রমাণ সবাই তাকে আলামিন ডাকত, কিন্তু যখন দিনের দাওয়াত দিছে তখন তারা অস্বীকার করল। অনেক টাকা, গাড়ি বাড়ি, নারী সব কিছু দিতে চাইল, কিন্তু দিন প্রচার করতে পারবে না, এই ছিল তাদের শর্ত। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনা চলে যাবে, সব মানুষের টাকা, অর্থ সম্পদ অনেক কিছু তার সাথে জমা ছিল, অর্থাৎ গচ্ছিত ছিল। ওই মালগুলো হেফাজতের জন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে মক্কাতে রেখে গেলেন। কিন্তু আল্লাহর কি কুদরত! বর্তমান সময় হইলে বা আল্লাহর হুকুম না থাকলে ওই সিডি জবাই করে ফেলতো আলী রাদিয়াল্লাহু আনহুকে। আল্লাহর রহমত থাকাতে কাপড় উল্টে দেখছে কে, যখন দেহে আলী, তখন বলে তুমি এখানে কেন? বলে আল্লাহ রাসূল চলে গেছে, আমার এখানে রেখে গেছে। তো এখন আল্লাহর রহমত যদি না থাকতো, কিছু না দেখেই তারা জবাই করে ফেলতো। আল্লাহ রাজি না থাকাতে কাপড় উল্টাইয়া দেখতে বাধ্য হয়েছে। তো এই কথা থেকে বোঝা যায় আল্লাহ পাকের কুদরত কত বড়, কত মহান, কত অসীম। একটু মোরাকাবা নিরিবিলি বসে চিন্তা করলে এই জিনিসটা বুঝে আসবে, আর নাইতে বুঝে আসার কোনো প্রশ্নই আইয়ে না। কেননা মানুষ শত্রুকে পাইলে সাথে সাথে জবাই করে ফেলে, অথচ তারা মূর্খ মানুষ, বেদুইন মানুষ, কাফের মানুষ, তারা ইচ্ছা করলে সাথে সাথে ছুরি চালাই দিতে পারত। কিন্তু আল্লাহর হুকুম নাই বলে, আল্লাহর কুদরত বিরাজমান বলেই কাপড় উঠাইয়া দেখতে বাধ্য হয়েছে। যার ফলে তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে আর কোনো কথা বলতে বা কিছু করতে সাহস পাইল না, তারা ওখান থেকে চলে গেল। তো এই কথাগুলোর অর্থ এইটাই যে আল্লাহর হুকুম না থাকলে কোনো কিছু হয় না। আমরা অনেক সময় মুখে বলি আল্লাহর হুকুম ছাড়া একটা ধুলাবালিও লড়ে না। তা আল্লাহ যখন যেইভাবে যাকে যেই অবস্থা রাখবো, আমরা সব সময় শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। ভালো হইলো আলহামদুলিল্লাহ, খারাপ হইলো আলহামদুলিল্লাহ। খারাপের ভিতরে আল্লাহর রহমত আছে, ভালার ভিতরে আল্লাহর অনুগ্রহ আছে। তো এই জন্য আমরা সব সময় এই